নিয়েছে আর কি। তো তোমাদেরকে আমি বলেছিলাম যে চিন্তা করার কারণ নেই, যারা মাঝখানে নিয়েছো, যারা প্রথম থেকে নিয়েছো, বা যারা এডিশন নিয়েছো, সবার জন্য আমরা প্রত্যেকটা ক্লাস আবার গোড়া থেকে রিপিট করাবো আর কি। ঠিক আছে, যেমন এর আগের দিন আমি বাংলা স্যারকে বলেছি, বাংলা স্যার তোমাদের আহ, একদম প্রথম থেকেই রিপিট শুরু করেছেন, তাই না? বর্ণ একদম ধ্বনি থেকেই শুরু করেছেন বাংলা। ঠিক একইভাবে আজকে যেহেতু তোমাদের চাইল্ড ডেভেলপমেন্টের ক্লাস, তো আমি একদম প্রথম থেকেই শুরু করতে চাইছি। ঠিক আছে, কারণ এটাই তোমাদের অনেকের দাবি ছিল যে স্যার আপনি বলেছিলেন যে প্রথম থেকে শুরু করবেন। তো তোমাদের কথা মাথায় রেখে আমি প্রথম থেকেই শুরু করছি। ওকে, ঠিক আছে, প্রথম থেকেই শুরু করছি। দেখো, তো সেক্ষেত্রে যারা যারা মাঝখানে জয়েন করেছিলে, যারা যারা প্রথম থেকে ছিলে, যারা যারা এই রিসেন্ট জয়েন করেছো, সবাই মন দিয়ে প্রথম থেকে ক্লাসটিকে করার চেষ্টা করো। ঠিক আছে, কারণ আমরা আবার শুরু করছি, আবার যদি সিলেবাস শেষ হয়ে গেলে আমরা আবার রিভিশন দেব। চিন্তার কিছু কারণ নেই। তোমাদেরকে যা বলা হয়েছে যে একবার আমরা ফিজ নিয়েছি, আপ টু এক্সাম পর্যন্ত পড়ানো হবে। যতদিন পর্যন্ত না পড়ানো, মানে এক্সাম তোমরা দিচ্ছ, তাই না? যতদিন পর্যন্ত তোমরা পরীক্ষা না দিচ্ছ, ততদিন কিন্তু তোমাদেরকে প্রিপারেশন এসপি গাইডেন্স কিন্তু দিয়ে, মানে দেওয়ার জন্য বদ্ধপরিকর। ঠিক আছে, এবং তার জন্য আলাদা করে তোমাদেরকে আর এডমিশন নিতে হবে না, তোমরা কিন্তু পরীক্ষা পর্যন্তই পড়তে পারো। ঠিক আছে, যাই হোক, সেটা তো তোমাদের সাথে ওইভাবেই কথা হয়েছিল প্রথম থেকেই। তো আমরা যেটা আজকে ক্লাসে আলোচনা করব, দেখো যে আমাদের যেটা আপার প্রাইমারি সিলেবাস, ঠিক আছে, আপার প্রাইমারি সিলেবাসে চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগজি যে সিলেবাস, তাতে কি কি রয়েছে আর কি। তো সেই জিনিসগুলোকে আমরা এক এক করে জিনিসগুলো দেখে নেবো। এবং আজকে আমি সেই অর্থে থিওরি শুরু করছি না, আমি থিওরি শুরু করব পরের ক্লাস থেকে। আজকে আমি সিলেবাসটা ডিসকাস করার পরে, যেহেতু অনেকে প্রথম জয়েন করেছো, 2014 সালে আপার প্রাইমারি যে কোশ্চেনটা এসেছিল, তার কোশ্চেন পেপারটা কেমন ছিল সেটাই আছে তোমাদেরকে করাবো। ঠিক আছে, এবং আমি জানি যে আমাদের অনেক স্টুডেন্ট ইংলিশ মিডিয়াম আছে, অনেক স্টুডেন্ট বাংলা মিডিয়াম আছে। আমি সেই স্বার্থে প্রত্যেকটা ক্লাসে তোমাদেরকে চেষ্টা করি বাংলা এবং ইংলিশ বলার জন্য। ঠিক আছে, মানে ভার্সানের কোশ্চেন রাখার জন্য। তো এবারেও কিন্তু তোমাদেরকে থাকবে বাংলা ইংলিশ দুটো। তো তার আগে আমি পুঙ্খানুপুঙ্খভাবে তোমাদেরকে সিলেবাসটা নিয়ে আমি আলোচনা করে দিচ্ছি। দেখো, প্রথমেই তোমাদেরকে বলে রাখি যে শিশু বিকাশ থেকে 15টি কোশ্চেন থাকে, আর 5টি কোশ্চেন থাকে তোমার ব্যাপক শিক্ষা এবং বিশেষ প্রয়োজন সম্পন্ন শিশুদের বোধ, এখান থেকে থাকে। আর বাকি থাকলো 10টি যে কোশ্চেন থাকে, সেটা শিখন এবং শিক্ষণ বিজ্ঞান থেকে, টিচিং লার্নিং থেকে বাকি 10টি কোশ্চেন থাকে আর কি। আর যারা তোমরা ইংলিশ মিডিয়াম রয়েছো, চিন্তার কিছু কারণ নেই, আমি ইংলিশের যে সিলেবাসটাও তোমাদের গ্রুপে দিয়ে দেবো, বা অলরেডি দেওয়া আছে যদি তোমরা টেলিগ্রামে জয়েন করে থাকো। ঠিক আছে, টেলিগ্রাম যারা নতুন যারা জয়েন করেছো, দেখো টেলিগ্রাম গ্রুপে যা যা মেটেরিয়াল, সেটা কিন্তু তোমাদের লাইফ টাইমই থাকবে। কি থাকবে না, লাইফ টাইম থাকবে। মানে এমন নয় যে অন্যান্য জায়গায় যে বিভিন্ন কোর্স তোমাদেরকে করানো হয়, 1 বছর বা 6 মাস বা 2 বছর অতিক্রম হওয়ার পরে মেয়াদ উত্তীর্ণ হলে আর তোমরা দেখতে পাও না। আমরা প্রিপারেশন এসপি সেরকম করি না। ঠিক আছে, আমরা মোটামুটিভাবে যে টেলিগ্রাম গ্রুপে তোমাদেরকে জয়েন করিয়ে নিচ্ছি, ওই গ্রুপে সমস্ত মেটেরিয়াল, ঠিক আছে, আপ টু তোমরা লাইফ টাইম দেখতে পাবে। ঠিক আছে, যদি মানে টেলিগ্রাম মার্কেট থেকে না উঠে যায়, টেলিগ্রাম যদি থাকে, যতদিন থাকবে তোমাদের মেটেরিয়াল কিন্তু সেখানে স্টোর হয়ে থাকবে। ঠিক আছে, কোথাও যাবে না, থাকবে আর কি, এইটুকু ভরসা রাখো। আর এছাড়া তোমাদেরকে আমি আর একটা প্রতিশ্রুতি দিয়েছিলাম। তো সেই প্রতিশ্রুতিটা তোমরা জানো যে বলেছিলাম যে ওয়েবসাইট আর অ্যাপের মাধ্যমে ক্লাস হবে, আর ওয়েবসাইটে সমস্ত জিনিস থাকবে। তো অ্যাকচুয়ালি মানে যে ওয়েবসাইট ডিজাইন করছে তারা অলরেডি করে ফেলেছে, আমি দেখিয়ে দিচ্ছি। ওটা এই মাসেই চলে আসবে। আর চলে এলে আমরা কিন্তু তোমাদের সামনে এই ওয়েবসাইটে সমস্ত মেটেরিয়ালগুলোকে তুলে দেবো। কি বললাম বুঝতে পারলে? কিছুই নয়, জাস্ট দেখতে পাচ্ছ preparationsp.in। ওকে, যখন হচ্ছে কি চলে আসবে, ওকে, তখন কিন্তু আমি এটাকে তুলে দেবো। আমি জানি তোমাদের যারা নতুন জয়েন করেছো তাদের ক্ষেত্রে একটু প্রবলেম হচ্ছে, তাই না? কারণ ওই একটু খুঁজতে, তোমাদের মেটেরিয়ালগুলোকে খুঁজতে একটু সমস্যা হচ্ছে। কিন্তু যেটা তোমাদেরকে প্রমিস করেছিলাম, যে সেই প্রমিস অনুযায়ী কাজটা কিন্তু প্রায় কমপ্লিটের পথে। এই মাসের শেষের দিকে হলেও আমি কিন্তু সমস্ত মেটেরিয়াল কিন্তু এই ওয়েবসাইটে তুলে দেবো, এবং তোমরা এখানে
জাস্ট লগ ইন করে তোমরা ঢুকলে তোমাদের কোর্স কিন্তু দেখাবে। এই যে মাই কোর্স বলে যেটা আছে, এটা তোমরা লগ ইন যখন করবে, লগ ইন করলে তোমাদের এখানে কোর্সটা দেখাবে, ঠিক আছে। তো ওটাই বলছি কি এটা কাজ চলছে, এই লগ ইন যখন করবে তোমরা, লগ ইন করলে তোমাদের অ্যাকাউন্ট খুলে যাবে এবং যারা যারা তোমরা ভর্তি হয়েছিলে তোমাদের প্রত্যেকটা ওখানে ক্লাস অনুযায়ী মেটেরিয়ালগুলো দেখাবে আর কি, ঠিক আছে। এবং এটা আমার কিছু করার নেই, কারণ তোমাদেরকে আমি বলেছিলাম যে এতদিনে হয়তো হয়ে যাওয়ার কথা। তার কারণ হচ্ছে কি যারা কাজটি করছে তারা একটু সময় নিচ্ছে আর কি। তো তারা এই কারণে সময় নিচ্ছে, বলছে স্যার এটা যেহেতু পার্মানেন্টলি করানো হচ্ছে, একটু প্রত্যেকটা জিনিস ভেরিফাই করে করতে হবে, নাহলে এটা যাতে ক্র্যাশ না করে যায় বা যাতে সার্ভারের কোনো প্রবলেম না হয়ে যায়, ঠিক আছে। তো তার জন্য তোমাদের যারা অনেকদিন ধৈর্য ধরে আমাকে মানে প্রিপারেশন এসপিকে তোমরা বিশ্বাস রেখে যুক্ত আছো, তাদেরকে সাধুবাদ জানাই এবং তোমাদেরকে সেই বিশ্বাসটা আমি ভঙ্গ করতে চাই না। ওকে, আপাতত যতদিন না পর্যন্ত ওয়েবসাইটে মেটেরিয়ালগুলো আপলোড না হচ্ছে ততদিন পর্যন্ত বা লাইফ টাইম ভাবে তোমরা টেলিগ্রামে মেটেরিয়ালগুলো দেখতে পাবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে তোমরা যারা যারা মানে অনেক দিন থেকে অপেক্ষায় ছিলে, সে অপেক্ষার কিন্তু অবসান ঘটাবে এই মাসের শেষের দিকে, ঠিক আছে। আর আমি যে কথাগুলো বললাম সবাই বুঝতে পারলে একটু সিসি বলে লিখো। আমি যে কথাগুলো বললাম যদি বুঝতে পেরে থাকো তাহলে সিসি বলে লিখো, ঠিক আছে। তো একদম একদম দেখো তোমাদের প্রিপারেশন করানোই হচ্ছে কি জন্য আমরা বদ্ধপরিকর, তাই না। তো সেক্ষেত্রে যাতে কোনো ঘাটতি না হয় সেই চেষ্টা সর্বদা আমরা করি বা আমরা সেটা করব, ঠিক আছে। তো তোমরা জানো যে বিভিন্ন কোর্স তোমরা এখান থেকে করেছো, আমি জানি অনেকেই চিনি যারা দীর্ঘদিন থেকে এখানে কিন্তু পড়াশোনা করছে। চলো তাহলে আমি আর বেশি কথা বলছি না, এবারে আমরা শুরু করে দিচ্ছি। দেখো এখানে যে সিলেবাসটা বলছে বিকাশের ধারণা এবং শিখনের সাথে তার সম্পর্ক, সেই সাথে রয়েছে শিশু বিকাশের মূলনীতি। আমাদেরকে পড়তে হবে যে বংশগতি পরিবেশের প্রভাব, ঠিক আছে। কারণ শিশু বিকাশের সাথে তোমরা জানো যে ইনহেরিটেন্স ক্যারেক্টার অনেকটাই কিন্তু কাজ করে এবং তার সাথে এনভায়রনমেন্টাল যে ফ্যাক্টর ওটাও কিন্তু কাজ করে। কারণ এটা যদি তোমাদেরকে একটু সিম্পল করে বলতে হয় তাহলে সেটা তোমরা ভালো করে বুঝতে পারবে যে ধরো কোনো একটা পরিবারে দুটো সন্তান আর কি, একজনকে আমরা কি করলাম তাকে মানে পথ শিশুর মতন পালন করলাম, আর একজনকে হচ্ছে কি খুবই এডুকেটেড একটা ফ্যামিলিতে আমি পালন করলাম, তাহলে দুজনের কিন্তু বংশগতি সমান, কারণ তারা একই ফ্যামিলি বিলং করে। এবার তাদেরকে আমি রেখেছি কোথায় না, একজন পথ শিশু হিসাবে রেখেছি আর একজনকে একটা এডুকেটেড ফ্যামিলিতে প্রপার গাইডেন্সে আমরা রাখছি। তাহলে দেখবে তাদের মধ্যে কিন্তু যে বিকাশ বা ডেভেলপমেন্ট কিন্তু আলাদা হবে, এটা তোমরা কিন্তু এই কথাটার মাধ্যমে বুঝতে পারছো। তো সেক্ষেত্রে পরিবেশ কতটা প্রভাব কাজ করে সেই জিনিসটা কিন্তু এখানে আমাদেরকে পড়তে হবে। তার সাথে দেখো সামাজিকরণ, সোশ্যালাইজেশন সম্বন্ধে পড়তে হবে। সোশ্যালাইজেশনে শিক্ষক, পিতামাতা, সহপাঠী তারা কি ভূমিকা পালন করে এগুলো আমাদেরকে পড়তে হবে, ঠিক আছে। সেই সাথে দেখো তিনজন তোমার শিক্ষাবিদ বলতে পারো, পিয়াগেট এবং কোহলবার্গ, ভাইগোটস্কি, ঠিক আছে। এদের মানে জীবনকালে শিক্ষা তথ্য নিয়ে তারা কাজ করেছেন এবং তাদের যে থিওরিগুলোকে বা তাদের যে মতাদর্শগুলোকে তারা তুলে ধরেছেন সেগুলো আমাদেরকে এই শিশু শিক্ষা এবং শিশু বিকাশে কিন্তু পড়তে হবে, এখানে রয়েছে, ঠিক আছে। এটা কেয়ারফুলি জানতে হবে। সেই সাথে দেখো শিক্ষা কেন্দ্রিক এবং প্রগতিশীল শিক্ষার ধারণা, এটাও আমাদেরকে পড়তে হবে। বুদ্ধির গঠন সম্পর্কিত দৃষ্টিভঙ্গির সমালোচনা, বংশগতি বৃদ্ধি, ঠিক আছে। আমি যে বলছি না এই যে নোটসগুলো, এগুলো যারা তোমরা নতুন জয়েন করেছো, যারা পুরনো তারা জানে, যারা নতুন জয়েন করেছো তোমরা যদি কেউ চাও যে স্যার এগুলো একসাথে যদি পেয়ে যেতাম তাহলে খুব ভালো হতো, তাহলে তোমরা কিন্তু টেলিগ্রামে যে জয়েন হয়েছো সেটা তোমরা দেখবে, স্ক্রল করে একটু সামনের দিকে চলে যাবে, প্রথমের দিকে দেখবে এই ক্লাসের পিডিএফ গুলো দেওয়া আছে, ঠিক আছে। প্রত্যেকটা ক্লাসের পিডিএফ গুলো দেওয়া আছে, মানে আমি আবার দেবো, মানে এমন নয় যে দেওয়া হয়েছে বলে আবার দেওয়া হবে না, হয়তো মডিফাই পিডিএফ আরো দেওয়া হবে, মানে আগের যে পিডিএফ দেওয়া হয়েছে তার থেকে হয়তো আরো কিছু কিছু জিনিস মডিফাই করে হয়তো দেওয়া হবে, কিন্তু তোমরা আগামও পেয়ে যেতে পারো, ঠিক আছে। তোমরা টেলিগ্রাম গ্রুপে পেয়ে যেতে পারো, কারণ এই নোটসগুলো কিন্তু অলরেডি পড়ানো হয়েছে এবং গ্রুপে দেওয়া হয়েছে। কি বলছি বুঝতে পারলে? যারা নতুন জয়েন করেছো একটু কমেন্টে জানাও তো কারা কারা নতুন জয়েন করেছো, জাস্ট লিখো নিউ বলে, দিলে আমি বুঝতে পারবো যে কতজন নতুন পুরাতন ক্লাস করছে আর কি। আচ্ছা ওকে, তানিয়া, শোভা, শ্বেতা, বিদিশা, শিখা, আচ্ছা আচ্ছা, সেরসি, আচ্ছা, এরকম অনেক ক্যান্ডিডেট আছে আমি জানি। তো তোমাদের উদ্দেশ্যে বলছি, হ্যাঁ আমরা হচ্ছে কি দীর্ঘ প্রায়
কত হবে গো? যারা পুরনো ক্যান্ডিডেট তোমরা বলো, প্রায় হচ্ছে কি 1 বছর কাছাকাছি হয়ে গেল এই কোর্সটা, তাই না? আমরা প্রায় হচ্ছে কি শেষ করে দিয়ে মডেল কোশ্চেন পেপার করাচ্ছিলাম। এবার যেহেতু বদ্ধপরিকর তোমাদের নতুন করে আবার শুরু করার জন্য, নতুনদের কাছে এবং পুরনোদের কাছে, কারণ পুরনোদের কাছেও আমি বলেছিলাম যে আবার রিপিটেশন হবে, এবং এটাও বলে দিচ্ছি যদি পরীক্ষা না মানে না না হয় বলতে হচ্ছে যদি পরীক্ষা পিছায় আর কি, পরীক্ষা তো হবে না এমন তো নয়, পরীক্ষা হবে, যদি পিছায় আর কি, তাহলে তাও তোমাদেরকে বলছি আবার সিলেবাস শেষ হয়ে গেলে আবার নতুন করে আমি রিভিশন দেবো এবং তোমাকে নতুন করে আর ভর্তি হতে হবে না, ঠিক আছে? এইটুকু তোমাদেরকে আমি মানে কথা বলতে পারি, তোমরা রেকর্ডিং করেও রাখতে পারো এই কথাটা, ঠিক আছে? আমি যেটা বললাম এই কথাতেই আমরা কিন্তু বদ্ধপরিকর। যাই হোক, তো যেটা বলছিলাম যে তোমরা কিন্তু প্রিভিয়াস যে নোটসগুলো টেলিগ্রাম গ্রুপে কিন্তু পেয়ে যাবে, তোমরা চাইলে স্ক্রোল করে তোমরা দেখতে পারো আর কি, ঠিক আছে? চলো এবার দেখো, এবার হচ্ছে কি আমাদেরকে আর কি করতে হবে, সমাজ গঠনে লিঙ্গের ভূমিকা, লিঙ্গ বৈষম্য, শিক্ষা সংক্রান্ত পদ্ধতি, আমাদেরকে পড়তে হবে শিক্ষার্থীদের মধ্যে ব্যক্তিগত পার্থক্য, মানে যেটাকে আমরা বলি ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস। তোমরা প্রত্যেকেই জানো যে যারা তোমরা ক্লাস করছো বা যারা এই পৃথিবীতে বিলং করে, প্রত্যেকটা মানুষ কিন্তু ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস, তাই না? তার কারণ হচ্ছে কি প্রত্যেকটা মানুষ ভাষা, জাতি, লিঙ্গ, সম্প্রদায়, ধর্ম, তাই না, এই দিক থেকে হচ্ছে কি প্রত্যেকে আলাদা। আমরা বায়োলজিক্যাল ভাষায় বলি যে প্রত্যেকটা মানুষ তারা কিন্তু হচ্ছে কি তোমার ডিএনএর যে সিকুয়েন্স প্রত্যেকের ক্ষেত্রে আলাদা, যদিও নাম্বার অফ ক্রোমোজোম সেম, তাই না? প্রত্যেকের ক্ষেত্রে যে 2n = 46, সে মেল ওর ফিমেল হোক, তাহলে তা সত্ত্বেও হচ্ছে কি ডিএনএ সিকুয়েন্স যদি আমরা করি, তাহলে এই পৃথিবীতে এমন দুজন মানুষকে পাবে না যাদের হচ্ছে কি 100% আমরা কি পাবো, যে 100% হচ্ছে কি ডিএনএ সিকুয়েন্সের মিল পাবো। যাই হোক, সেটা আলাদা জিনিস। তো তো যেটা আমি বলছিলাম যে তোমার কি বললাম যে শিক্ষার্থীদের মধ্যে ব্যক্তিগত পার্থক্য, সেই জিনিসটা আমাদেরকে পড়তে হবে। তার সাথে পড়তে হবে শিক্ষণের জন্য মূল্যায়ন, শিক্ষণের মূল্যায়নের মধ্যে পার্থক্য, এবং স্কুল মূল্যায়ন, যেটাকে আমরা ইভলিউশন বলি গো, তাই না? যেটা আমরা জানি যে একটা হচ্ছে কি তোমার ফর্মেটিভ, একটা হচ্ছে কি তোমার সামেটিভ যে ইভ্যালুয়েশন, ঠিক আছে? তার কনসেপ্টটা আমাদেরকে জানতে হবে। আর যারা ইংলিশে রয়েছে তোমাদেরকে আমি পিডিএফটা দিয়ে দেবো, ঠিক আছে? আমি ইংলিশের তোমার হচ্ছে আজকের ক্লাসের শেষেই আমি পাঠিয়ে দেবো, ওকে? টেনশন কিছু কারণ নেই। আচ্ছা, আর কি রয়েছে দেখো, শিক্ষার্থীদের দ্রুত মূল্যায়নের জন্য শ্রেণীতে শিক্ষার্থীদের মধ্যে শিখন এবং যুক্তি ধারণা বিস্তার করার ক্ষমতা, শিক্ষার্থীদের কৃতিত্বের মূল্যায়নের জন্য সঠিক প্রশ্ন পদ্ধতি, লিঙ্গ একটি সামাজিক গঠন, এইগুলো আমাদেরকে জানতে হবে। কি না, এই যে শিশু বিকাশের আন্ডারে যেখান থেকে 15টি কোশ্চেন থাকবে এবং তার জন্য এতগুলো সিলেবাস, ঠিক আছে? এতগুলো জিনিস পড়তে হবে। আচ্ছা, তারপরে দেখো ব্যাপক শিক্ষা এবং বিশেষ প্রয়োজন সম্পন্ন শিশুদের বোধ, এখান থেকে 5টি কোশ্চেন থাকবে। সিলেবাস কি আছে দেখো, ব্যক্তিগত বা পিছিয়ে পড়া শিশুদের জন্য শিক্ষা, তাই না? অনেকে দেখবে আমরা রেমিডিয়াল টিচিং করাই, তাই না? স্কুল, কলেজ, ইউনিভার্সিটিসতে রুলস রেগুলেশন আছে যে যদি কোনো ক্লাসে কোনো শিশু, মানে শিশু ঠিক নয়, কোনো স্টুডেন্ট সে যদি শিক্ষাগতভাবে বাকিদের থেকে পিছিয়ে পড়ে আর কি, তাকে আমরা কি করব না, তাদেরকে আবার পুনরায় সার্বিকভাবে উন্নতি সাধনের জন্য রেমিডিয়াল টিচিং তাদেরকে দিতে হবে, তাই না? আচ্ছা, আর কি রয়েছে দেখো, প্রতিবন্ধকতা সহ শিশুদের শিক্ষণ পদ্ধতি, প্রতিভাবান শিশু, সৃজনশীল শিশু মানে ক্রিয়েটিভ যারা স্টুডেন্ট রয়েছে, বিশেষ ক্ষমতা সম্পন্ন শিশু, এদের জন্য শিক্ষণ পদ্ধতি কি কি রয়েছে, এগুলো কিন্তু আমাদেরকে পড়তে হবে। আর একটা কথা বারবার বলছি, এগুলো পিডিএফ আগে দেওয়া হয়েছে, গ্রুপে রয়েছে, আবার নতুন করে মডিফাইড পিডিএফও তোমাদের ক্লাসের সাথে সাথে দেওয়া হবে, ঠিক আছে? তো টেনশন করো না, ঠিক আছে? যারা নতুন জয়েন করেছো টেনশন করো না, ক্লাস প্রত্যেকটা ক্লাস আমরা যেভাবে পড়াচ্ছি স্তরে স্তরে, সেগুলো জাস্ট পড়লেই হবে আর কি, ঠিক আছে? প্রত্যেকটা ক্লাস মন দিয়ে করবে, পিডিএফ গুলো ভালো করে পড়বে, কোশ্চেন অ্যান্সার আমরা ক্লাসের সাথেই প্র্যাকটিস করাই, মক টেস্টের ব্যবস্থা ছিল, এখন আবার আমরা শুরু করছি, প্রত্যেকটা ক্লাসের সাথে মক টেস্ট দেওয়া হবে। প্রত্যেকটা জিনিস কিন্তু নিয়ম এবং তোমার হচ্ছে কি অধ্যাবসায়ের সাথে করবে, দেখবে সাফল্য নিশ্চিত, ঠিক আছে? আমি মানে মানে কি বলবো, আমি গর্বের সাথে বলতে পারি যারা প্রথম থেকে ক্লাস করছিল, আমি গুটি কয়েক মানে প্রথম সারি 10-12 জন স্টুডেন্টের নাম বলে দিতে পারি, যারা কিন্তু এখন ফুললি রেডি হয়ে গেছে। এখন পরীক্ষা নিলে কিন্তু তারা কিন্তু মানে এইটুকু বলতে পারি যে তারা কিন্তু পাস করে যাবে, এটা কিন্তু আমি গর্বের সাথে বলতে পারি, তাই না? এই ক্লাসেও তারা জয়েন আছে, আমি হয়তো নাম প্রকাশে বলছি না বা বলতেও পারি। তো তারা হচ্ছে কি তোমরা মানে দেখবে দেখো, যখন আমি ক্লাস করাবো না, যখন কোশ্চেন অ্যান্সার করাবো, দেখবে ফ্র্যাকশন অফ সেকেন্ডে তারা কিন্তু উত্তর দিয়ে দেয়। তাদের কিন্তু এই যে স্পিডটা কিন্তু প্রথমের দিকে ছিল না, বারবার ক্লাস করার পরে, 1 বছর ধরে ক্লাস করার পরে তাদের কিন্তু এই প্র্যাকটিসটা হয়ে গেছে। তো যারা নতুন জয়েন করেছো তোমাদেরকেও দেখবে তোমরাও সেইভাবে রেডি হয়ে যাবে, ঠিক আছে? এইটুকু আমি বিশ্বাস তোমাদেরকে দিতে পারি।
এবং তোমরা যদি প্রত্যেকটা জিনিস মেনে চলো দেখবে তোমরাও সেভাবে রেডি হয়ে যাবে। ঠিক আছে, চলো এবার দেখো, তাহলে এবার হচ্ছে শিখন এবং শিক্ষণ বিজ্ঞান থেকে কি কি রয়েছে। দেখো কিভাবে শিশুরা চিন্তা করে শেখে, কিভাবে এবং কেন স্কুলের কাছে শিশুরা ব্যর্থ হয়, শিক্ষাদান এবং শিক্ষণের মৌলিক পদ্ধতি, শিক্ষণের তোমার শিশুদের শিক্ষণের কৌশল, স্বাভাবিক কাজ হিসাবে শিখন, হ্যাঁ শিক্ষণের স্বাভাবিক প্রসঙ্গ, এগুলো আমাদেরকে পড়তে হবে। আমাদেরকে পড়তে হবে সমস্যার সমাধানকারী এবং বৈজ্ঞানিক অনুসন্ধানকারী হিসাবে শিশুদের হচ্ছে কি শিক্ষা ব্যবস্থা, হ্যাঁ বিকেন্দ্রীকরণ ধারণা, শিশুদের শিক্ষণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ধাপ, আর প্রেষণা এবং শিখন এবং অবসাদ এবং আবেগ। এই হচ্ছে কি আমাদের টোটাল সিলেবাস, মানে কিসের না মানে সিডিপি আর কি, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি। এর হচ্ছে কি সিলেবাস এইটুকুই বলবো না, অনেকটাই সিলেবাস আলোচনা করলাম। তো এইগুলো কিন্তু প্রত্যেকটা ধরে ধরে আমাদেরকে পড়তে হবে এবং এখান থেকে প্যারালালি আমাদেরকে এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। আমি চিরাচরিতভাবে আজকে তোমাদেরকে মানে থিওরি শুরু করছি না, আজকে আমি শুরু করব কি দিয়ে না, মানে একটাই তোমরা জানো আপার প্রাইমারি হয়েছিল, ওই যে আপার প্রাইমারি যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে হয়েছিল তারই তোমার হচ্ছে কোশ্চেন পেপার আমি করাবো। এখানে 30টা কোশ্চেন টোটাল রয়েছে। ঠিক আছে, হুবহু কিন্তু হচ্ছে কি তোমার পিইউআইকিউ, তাই না, পিইউআইকিউটাকে তুলে ধরা হয়েছে। এটা আমি এই কারণে করাবো, তার কারণ হচ্ছে কি কেউ কিছু বলবে যারা আইনমেন্ট করে রেখেছো, কিছু বলবে বাবা কুসুম? যাই হোক দেখো, তাহলে যেটা হচ্ছে কি বলার হচ্ছে কি আমি পিইউআইকিউটা এই কারণে করাই, প্রথমেই তোমাদেরকে খোলসা করে দিচ্ছি। দেখো প্রত্যেকটা শুরুর ক্লাসে আমি সিলেবাস যখন ডিসকাস করি তখন সিলেবাসের সাথে আমি কিন্তু পিইউআইকিউটা করাই, একটাই কারণ, তার কারণ হচ্ছে কি যখন পিইউআইকিউ কোনো স্টুডেন্ট যখন প্র্যাকটিস করবে তার মনে একটা আইডিয়া হয়ে যাবে যে ওই সিলেবাস থেকে কি কি কোশ্চেন হয় এবং সেই কোশ্চেনগুলো সে কতটা পাচ্ছে, এবং দেখবে সে একটা তার মধ্যে একটা গ্রোস মানে কি বলবো একটা কনফিডেন্স চলে আসে যে হ্যাঁ সে কিন্তু পারবে, ফলে সে কিন্তু থিওরি বা সে পরবর্তীকালে ক্লাসগুলো তার প্রতি অ্যাটেনশন গ্রো হবে। তো এই জন্য আমি যে কোনো জিনিস, সেটা হতে পারে প্রফেশনাল কোর্স, হতে পারে তোমার ডিগ্রি কোর্স বা তোমাদের যে কম্পিটিটিভ কোর্স, প্রত্যেকটা জায়গায় কিন্তু আমি যখন সিলেবাস ডিসকাস করি তখন কিন্তু আমি পিইউআইকিউ করাই। তো তারই ব্যতিক্রমী আজকে আমি করব না, তোমাদের সামনে পিইউআইকিউ শুরু করো তোমরা প্রত্যেকে, যারা যারা পারবে অ্যান্সার দেবে। আমি ক্লাসের স্বার্থে আমি বাংলা কোশ্চেনটা পড়ছি, কেউ যদি ইংলিশে থাকো তাহলে তুমি ইংলিশ ভার্সনের কোশ্চেনটা পড়বে। ঠিক আছে, চলো শুরু করি। ফার্স্ট কোশ্চেন বলছে যে শিক্ষার্থীদের মধ্যে অনুপ্রেরণা জাগানোর ক্ষেত্রে শিক্ষকের কর্তব্য হলো কি? বলো, প্রত্যেকে কিন্তু অ্যান্সার বলবে, ইচ অ্যান্ড এভরি ওয়ান ট্রাই টু অ্যান্সার, তাই না, প্রত্যেকে কিন্তু হচ্ছে কি অ্যান্সার করবে। আমি দেখতে পাচ্ছি প্রায় 27 স্টুডেন্ট জয়েন করেছো, তোমরা প্রত্যেকেই ট্রাই করো যে অ্যান্সারগুলো করার জন্য, পার্টিসিপেট করার জন্য। ঠিক আছে, দেখো তাহলে এটা উত্তর কি হবে, একদম যারা যারা তোমরা অ্যান্সার কিন্তু তোমরা দেখো এখানে কিন্তু এ সি দুটোই আসছে, দুরকমই আসছে, তাই না, এ সি দুরকমই আসছে, তাহলে এরকম আসার তো কোনো কারণ নেই, অ্যান্সারটা তো একটাই হবে, এমসিকিউ কোশ্চেনের অ্যান্সার একটা হবে। আমি আবার তোমাদেরকে সুযোগ দিচ্ছি, তোমরা যদি কেউ চাও তার অ্যান্সারটা মডিফাই করতে পারো, তাই না, যদি তোমরা কেউ চাও তাহলে তোমাদের অ্যান্সারটা কিন্তু তোমরা মডিফাই করতে পারো, তাই না, উত্তর কিন্তু একটাই হবে, তাই না, উত্তর কিন্তু একটাই হবে। যাই হোক, আপাতত বিও আসছে না, সিও আসছে না, বিও আসছে না আর হচ্ছে ডিও আসছে না, এ আর সির মধ্যে আসছে উত্তর। তো অ্যান্সার দেখো ভালো করে, তোমরা দেখো যে এখানে বলেছে যে অনুপ্রেরণা জাগানোর ক্ষেত্রে শিক্ষকের কর্তব্য সময়ে সময় 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 শিক্ষার্থীদের পরামর্শ দেওয়া, আর বলে যে শিক্ষার্থী যতটুকু সাফল্য অর্জন করে যেতে করতে পারে তা মেনে নেওয়া। এরকম তো নয় যে ধরো তোমরা হচ্ছে কি একটা মক টেস্ট নিলাম, তাই না, একটা মক টেস্ট নিলাম, ধরো তোমরা হচ্ছে কি 30 নাম্বার একটা মক টেস্ট নিলাম, তোমরা 20 নাম্বার পেলে, তাই না, আমি বললাম ঠিক আছে 20 নাম্বার অনেক পেয়ে গেছো, তাহলে এটা কি আমি মেনে নিতে পারি? তোমরাই বলো। সবসময় সবসময় হচ্ছে কি আমরা চাইবো শিক্ষার্থী হিসাবে বা শিক্ষক হিসাবে তার অ্যাচিভমেন্টটা সবচেয়ে শিখরে নিয়ে যাওয়ার জন্য, তাহলে আমরা কিন্তু অপশন এটাই হচ্ছে কি তোমরা অ্যান্সার করে আসবে, তাই না, সি হবে না। যারা যারা সি করেছিলে আমরা সি হচ্ছে কি অ্যান্সারটা করবো না, ঠিক আছে, আমরা এ অ্যান্সারটা করবো। হ্যাঁ বলো, কে বলছো, কি বলছো বলো। কন্টেন্ট পড়াবেন? দেখো
তুমি কি এখনই জয়েন করলে? হ্যাঁ স্যার। আমি বললাম বাবা, আজকে যেহেতু প্রথম সিডিপির ক্লাস, সিলেবাসটা ডিসকাস করলাম, তারপরে হচ্ছে কি 2014 সালে পরীক্ষায় যেটা প্রশ্নটা আসছিল আজকে করাবো, পরের দিন থেকে সিলেবাস ধরে থিওরি পড়ানো হবে। ওকে, একদম ঠিক আছে স্যার। হ্যাঁ চলো কোশ্চেন নাম্বার 2 বলছে শিক্ষার্থীদের আগ্রহ। স্যার, হ্যাঁ বলো। জিজ্ঞাসা স্যার বলছি আমাদের সায়েন্স আর সিটিপি ক্লাসটা কি অল্টারনেটিভ উইকে হবে? হ্যাঁ, ওটা হচ্ছে কি তোমার অল্টারনেটিভ ভাবেই করাবো আর কি। বা যেদিনকে সময় থাকবে দুটো Okay, করিয়ে sir. দেবো। আজকে যদি সিলেবাসটা ডিসকাস করছি তো এই জন্য হচ্ছে কি তোমাদেরকে পড়াবো আর কি। ঠিক আছে, নাহলে দুটো দুটো একই দিনে Okay, sir. দুটো একই দিনে হবে। আজকে হচ্ছে সিলেবাসটার জন্য আমি একটা রেখেছি আর কি। চলো এবারে কোশ্চেন নাম্বার 2 Okay, sir. বলছে শিক্ষার্থীদের আগ্রহ কিভাবে বজায় রাখা যায়। শিক্ষার্থীদের আগ্রহ কিভাবে বজায় রাখা যায়, বলো সবাই বলো। সবাই ট্রাই। সবাই ট্রাই করো। দেখো এখানে আমি দেখতে পাচ্ছি অনেকেই করছো, কিন্তু দুই একজন আছে যারা কিন্তু এখনো পার্টিসিপেট করছেন, আমি জানি না তাদের কি প্রবলেম। চলো দেখো তাহলে এখানে দুই দাগের যে অ্যান্সারটা হবে, দেখো ভুল তো হতেই পারে তাই না, প্রথম ক্লাস করছো, এটা কিন্তু অপশন সি একদম সঠিক। যে শিক্ষার্থীদের পরিচিত পরিবেশ থেকে উদাহরণ দেওয়া, তাই না, পরিচিত পরিবেশ মানে পরিচিত যে পরিবেশ থেকে যদি আমরা উদাহরণ দিই, যেটাকে আমরা বলি না যে বাস্তবিক যদি উদাহরণ দিই, রিয়েল লাইফের যদি আমরা এক্সাম্পল দিই, তাহলে সেক্ষেত্রে কিন্তু আগ্রহ অনেকটাই বাড়বে, তাই না, অনেকটাই বাড়বে। চলো কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 বলছে যে শিক্ষকের জন্য শিক্ষার্থীদের আবেগ সম্পর্কে জ্ঞান থাকা অপরিহার্য। এর এর একটি কারণ হলো একজন শিক্ষক পারেন ড্যাশ, তাই না, ইমোশন আর কি। যদি তোমাদের ইমোশন যদি আমি না বুঝি, তাই না, আমি যদি তোমাদেরকে এমন কিছু কথাবার্তা বলে দিই, তাহলে তোমার হচ্ছে খারাপ লাগবে। তাহলে সেক্ষেত্রে একজন শিক্ষক হিসাবে এটা শিক্ষার্থীর আবেগ কিন্তু জানা দরকার রয়েছে। তার কারণ হচ্ছে কি দেখো, যে শিক্ষার্থীর উদ্রেক বা অনেক সময় কি হয়, শিক্ষার্থীর মধ্যে একটা ভয় কাজ করে, একটা হতাশা কাজ করে, একটা তোমার হচ্ছে কি ল্যাক অফ কনফিডেন্স কাজ করে। তো সেই জিনিসগুলো কিন্তু আমরা তখনই তাদের উন্নতি সার্বিকভাবে করতে পারবো যদি তাদের হচ্ছে কি আমরা ইমোশনটাকে ভালো করে বুঝতে পারি, তাই না। সো এখানে যারা যারা অপশন এ বলেছো তোমরা সঠিক উত্তর বলেছো, এবং ট্রাই করো কোশ্চেন নাম্বার লিখে উত্তর দেওয়ার জন্য। যেমন যারা বলেছে 3A, এটাই হচ্ছে পারফেক্ট উত্তর। ঠিক আছে, চলো কোশ্চেন নাম্বার 4। আচ্ছা, নিচের কোন আইনটি অন্তর্ভুক্তিমূলক শিক্ষার সাথে সম্পর্কিত নয়? শিক্ষার অধিকার, শিশু শ্রম প্রতিরোধ, শারীরিক শাস্তি প্রতিরোধ, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের তত্ত্বাবধান। ট্রাই টু অ্যান্সার, তাই না, সবাই অ্যান্সার করো। এখানে বলেছে যে নট রিলেটেড, হ্যাঁ নট রিলেটেড মানে কোনটা সম্পর্কিত নয়। তাহলে যারা যারা এখানে উত্তর নোট বলেছে, তাই না, নোট নোট পড়ে যারা উত্তর দিয়েছে তারাই কিন্তু সঠিক উত্তর দিতে পারবে। অর্থাৎ যারা যারা অ্যান্সার করেছে ডি, তাই না, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের তত্ত্বাবধান, কাস্টডি, এরকম কোনো কিছু নেই। তাহলে অপশন ডি যারা যারা বলেছো তারা একদম সঠিক উত্তর বলেছো। চলো কোশ্চেন নাম্বার 5 বলেছে যে হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য কম্প্রিহেন্সিভ ইভালুয়েশন। ব্যাপক মূল্যায়নের অর্থ কি? কুইক, ট্রাই টু অ্যান্সার ফার্স্ট, তাই না, প্রত্যেকে করো, তাই না। আমি চাইছি যে প্রত্যেকে হচ্ছে কি অ্যান্সারে যাতে পার্টিসিপেট করে। ইয়েস, যারা যারা অপশন বি বলেছো না, বলো। স্যার বলছি আগের কোশ্চেনটাতে বলছে যে ওই তত্ত্বাবধান, ওটা মানে কি বোঝাতে চাইছে? এটা তত্ত্বাবধান, দেখো তত্ত্বাবধান মানে আমরা কি করছি না, তাকে কাস্টাডিতে নিয়ে নিচ্ছি, অর্থাৎ তাকে মানে ধরো তার বাড়ি থেকে একোয়ার করে নিয়ে আমরা কি করছি, তাকে নিয়ে মানে পড়াশোনা করাচ্ছি আর কি। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে কি তোমার কাস্টাডি বা তত্ত্বাবধান। চলো তাহলে 5-এর দাগে যারা যারা অপশন বি বলেছো সর্বাঙ্গীন বিকাশের মূল্যায়ন, তারা একদম সঠিক উত্তর বলেছো। চলো কোশ্চেন নাম্বার 6। একজন শিক্ষার্থী সম্পর্কে জানার কার্যকর উপায় হলো মূল্যায়ন, খেলাধুলা, তার বাড়িতে যাওয়া, নাকি পর্যবেক্ষণ করা। তাহলে কি হবে? তাহলে অবজারভেশন করবে তুমি, তাই না, তুমি পর্যবেক্ষণ করবে, অবজারভেশন মানে অপশন ডি। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, তাই না। অবজারভেশন করলে আমরা বুঝতে পারবো আর কি। ঠিক আছে,
চলো কোশ্চেন নাম্বার 7 বলেছে যে যদি একজন শিক্ষার্থীকে অন্য একজন সহপাঠী বারবার বিরক্ত করে আপনি কি করবেন, তাই না? যদি একজন শিক্ষার্থীকে অন্য একজন সহপাঠী বারবার বিরক্ত করে তাহলে তুমি এজ এ টিচার হয়ে ওখানে কি করবে আর কি, ঠিক আছে? বলছে সহপাঠীকে শাস্তি দেবে, বসার ব্যবস্থা আলাদা করে দেবে, সহপাঠীর কাউন্সিলিং করাবে, নাকি অভিভাবককে ডেকে পাঠাবে, নাকি হচ্ছে কি তোমার অপশন ডি কি অপশন ই কি জুড়ে দেবো, অপশন ই কি জুড়ে দেবো, নাকি তাকে কঠোর শাস্তি দেবে মানে কি বলে তাকে মারামারি করবে, নাকি দুধ থাপড় লাগাবে, কোনটা করবে? দুধ থাপড় লাগাবে, কাছে গিয়ে ধরে হচ্ছে কি বলবে দুধ থাপড় দিচ্ছি, না এরকম করা যাবে না, হ্যাঁ মারামারি করা যাবে না, বুঝতে পারলে? তোমার আবার হচ্ছে চাকরি নিয়ে টানাটানি পড়ে যাবে, কোনো মারামারি করা যাবে না, ঠিক আছে? যদি তোমাদের মাথা কারো গরম থাকে আগে মাথা ঠান্ডা করে তারপর স্কুলে জয়েন করবে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে অপশন সি হবে। তাহলে মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে, তাকে কি করতে হবে? কাউন্সিলিং করতে হবে। হ্যাঁ, কে কি বলছো? কি বলছো? মারবে বলছো? কে বলছে মারবে? কাউন্সেলিং ব্যাপারটা যে আছে না, হ্যাঁ, ওইটা একটু ভুলে গেছি, একটু বল। কাউন্সিলিং করানো মানে যদি কেউ হচ্ছে মতিভ্রম কারোর হয়ে যায়, তাই না? ধরো তোমাদের যারা ক্লাস করছো তোমাদের মধ্যে কারো মতিভ্রম হলো, এই পড়াশোনা করে কিছুই হবে না, ঠিক আছে? এবারে সে ধরো আমাকে ফোন করলো যে স্যার আমি ডিমোটিভেটেড হয়ে পড়েছি, তো তাকে কি বলবো? তাকে বলবো যে এই তোর দ্বারা পড়াশোনা হবে না, তুই ছেড়ে চলে যা, তোকে তুই কাজ কর, এরকম বলবো? তাকে বলতে হবে যে দেখো অনেক দূর পড়াশোনা করেছো, মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক অনেক স্ট্রাগল করেছো, তাকে বুঝানো, তাই না, যে তোমার দ্বারা হবে, তুমি পারবে। এটাকে বলা হচ্ছে কি তোমার কাউন্সেলিং করা। বা ধরো এই বয়সে অনেকে জানো বিপদে চলে যায়, তাই না? সঙ্গী বা সঙ্গিনীর খোঁজে অনেকে দেখবে বিপদে চলে যায়, তাই না? অনেকে পালিয়ে ঘরে না জানিয়ে পালিয়ে চলে যায়। তো তাদেরকে হচ্ছে কি পালানোর আগে বন্ধু বান্ধবরা কাউন্সেলিং করায়, তাই না, যে এরকম করিস না বাবা, এগুলো ঠিক নয়, মানে বোঝানো, তাকে বোঝানো। ইয়েস ইয়েস, তাকে সযুক্তি দেওয়া, তাকে গাইডেন্স দেওয়া, তাই না? তবে ব্রেন ওয়াশ নয়, ব্রেন ওয়াশ জিনিসটা আলাদা। ব্রেন ওয়াশ মানে তাকে তুমি এমন মোটিভেট করলে যে তুমি যেটা বলে সেটাই করবে, ওটা নয়। তাকে ভালো সযুক্তি দেওয়া, ঠিক আছে? সযুক্তি মানে কি, যেটা করলে তার পক্ষে ভালো হয় আর কি, ঠিক আছে? চলো কোশ্চেন নাম্বার 8। আচ্ছা, তোমাদের যারা যারা নতুন আছো বা যারা পুরনো, তোমাদের মানে পুরনো তো জানে, তোমরা জানো, যারা নতুন আছো তোমাদের ক্লাস কেমন লাগছে গো? কেমন লাগছে ক্লাস? ঠিক আছে তো? মানে ক্লাস ভালো লাগার প্রতি হচ্ছে কি একটা ইন্টেনশন যাচ্ছে তো, যে হ্যাঁ ভালো লাগছে, ঠিক আছে তো? যারা নতুন জয়েন করেছে তোমরা বলো, পুরোনো তো আমি জানি। ওকে ওকে, ঠিক আছে, চলো আমরা এইভাবেই ঘরোয়া ভাষায় কথা বলে ক্লাস করবো, ঠিক আছে? কোনো অসুবিধা নেই। এমনভাবে তোমাদের সামনে রিপ্রেজেন্ট করবো যাতে তোমরা সবটা জিনিসটা বুঝতে পারো, ঠিক আছে? কোনো সমস্যা নেই। চলো, এবং এমনটা যদি তোমরা রেগুলার বেসিসে ক্লাস করো তেমন দেখবে এই যে অনলাইনে যে ক্লাস হচ্ছে সেই পার্থক্যটুকু বুঝতে পারবেন। আমি সেটা রাখি না সবসময়ের জন্য, সব ক্লাসেই চেষ্টা করি যে সেই ফিলিংসটা দেওয়ার, যাতে হচ্ছে কি তোমরা যাতে কাছে বসে ক্লাস করছো এমন একটা মানে ভাইবস তৈরি করা, ঠিক আছে? যারা পুরনো স্টুডেন্ট তারা জানে। যাই হোক, চলো কোশ্চেন নাম্বার 8 বলছে একজন শিক্ষক কিভাবে মেধাবী শিক্ষার্থীদের চিহ্নিত করতে পারেন, ঠিক আছে? তো বলছে তাদের পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে, তাদের শ্রেণীকক্ষের আচরণ পর্যবেক্ষণ করে, পারিবারিক ইতিহাস জেনে, নাকি অন্য শিক্ষার্থীদের সঙ্গে তাদের সম্পর্ক ভিত্তি করে। আমি দেখতে পাচ্ছি এবার কিন্তু প্রত্যেকে অ্যান্সার দেওয়ার প্রবণতা বাড়ছে। ইয়েস, যারা যারা বি বলেছো না, তাদের শ্রেণীকক্ষের আচরণ পর্যবেক্ষণ করে, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন বি হবে, তাই না? আমি দেখতে পাচ্ছি 2-1 বাদে বাকিরা কিন্তু সবাই সঠিক উত্তর বলেছে। চলো কোশ্চেন নাম্বার 9 বলছে শিক্ষকের জন্য শ্রেণীকক্ষে শৃঙ্খলা বজায় রাখার সর্বোত্তম উপায় কি, তাই না? তোমরা শিক্ষক হবে, তোমরা শ্রেণীকক্ষে শৃঙ্খলা কিভাবে বজায় রাখবে? একদম তুমি কি করবে বা তোমরা কি করবে? তাদেরকে দলগত কাজ দিয়ে দেবে, তাই না? গ্রুপ তৈরি করে তাদেরকে কাজ দিয়ে দাও, টাস্ক দিয়ে দাও, দেখবে সারাদিন তারা কাজ করবে, একটু ডিস্টার্ব করবে না, তাই না? আমরা করি আর কি, যখন দেখবে ক্লাসে ধরো মানে প্রচুর কেওস হচ্ছে বা দেখা গেল যে সিলেবাস শেষ হয়ে গেছে, প্র্যাকটিক্যাল সব শেষ হয়ে গেছে, এবারে কি করি, ওদেরকে গ্রুপে অ্যাসাইনমেন্ট দিয়ে দিলাম, যেটা আছে সঙ্গে সঙ্গে তারা করবে আর কি। ব্যাস, সারাদিন ধরে তাদেরকে দেখবে উৎসাহের সাথে করবে, তোমাকে একটাও ডিস্টার্ব করবে না, অর্থাৎ দলগত কাজ দেওয়া, তাই না? টু অ্যাসাইন গ্রুপ টাস্ক। চলো কোশ্চেন নাম্বার 10
দেখো এবার কি বলছে, কোশ্চেন নাম্বার 10 বলছে যে শিক্ষার্থীদের ব্যর্থতার কারণ কি? শিক্ষার্থীদের ব্যর্থতার কারণ কি? কি হবে বলো? শিক্ষার্থীদের ব্যর্থতার কারণ কি বলো? টাইম দিচ্ছি কিন্তু করার জন্য বাবা, ঠিক আছে? টাইম দিচ্ছি করার জন্য, ট্রাই টু অ্যান্সার। মুখস্থ করার ক্ষমতার অভাব, বলছে আত্মস্থ করার জন্য চেষ্টা না করা, ঘন ঘন পরীক্ষা নেওয়া, শিক্ষককে অনুসরণ না করা। তাহলে তোমার কি মনে হচ্ছে? কি মনে হচ্ছে? একদম, তাহলে আত্মস্থ করার জন্য চেষ্টা না করা, তাই না? আমরা বলি না যে যতটা না পড়বে ততটা তার বেশি ভাববে, যতটা না বেশি পড়বে তার থেকে বেশি লিখবে, যতটা না বেশি লিখবে তার থেকে বেশি ভাববে। এই যে ভাবা মানে আত্মস্থ করা, তাই না? এই জিনিসটা হচ্ছে কি পড়াশোনার ক্ষেত্রে খুবই দরকার, তাই না? যেটা অধিকাংশ স্টুডেন্টরা না করে, মানে করে না আর কি। তো সেক্ষেত্রে হচ্ছে কি আত্মস্থ করার চেষ্টা না করা, এটাই হচ্ছে কি সবচেয়ে ব্যর্থতার কারণ। চলো কোশ্চেন নাম্বার 11 বলছে আধুনিক শিক্ষা ব্যবস্থা হলো পাঠ্যক্রম কেন্দ্রিক, শিশু কেন্দ্রিক, বই কেন্দ্রিক নাকি শিক্ষক কেন্দ্রিক? কি হবে? একদম, তাহলে শিশু কেন্দ্রিক হওয়া উচিত, চাইল্ড সেন্ট্রিক আমরা বলে থাকি, তাই না? চলো কোশ্চেন নাম্বার 12, ধারণা বলতে কি বোঝায়? নির্দিষ্ট জ্ঞান, বিচার, ছবি, কল্পনা। ধারণা বলতে আমরা কি মনে করি? কোশ্চেন নাম্বার 12, ইয়েস, তাহলে কি হবে? নির্দিষ্ট জ্ঞান, অপশন হচ্ছে বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো কোশ্চেন নাম্বার 13 বলছে জীবনের কোন স্তরে একটি শিশু কথা বলা শুরু করে? জীবনের কোন স্তরে একটা শিশু কথা বলা শুরু করে? একদম, প্রারম্ভিক হচ্ছে কি শৈশবকাল বা হচ্ছে কি আর্লি চাইল্ডহুডে তারা কথা বলা শুরু করে, তাই না? অপশন ডি যারা যারা বলছো একদম সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 14 বলছে একটি শিশুর প্রথম সামাজিকরণ কি দ্বারা সহজ হয়? কুইক অ্যান্সার, তাড়াতাড়ি করো, কোশ্চেন নাম্বার লিখে অ্যান্সার করো। একটি শিশুর প্রথম সামাজিকরণ কি দ্বারা সহজ হয়? তাহলে কি হবে গো? একদম, যখন তারা ভাষা শিখতে পারে না, ল্যাঙ্গুয়েজ শিখে গেলে তার কিন্তু সামাজিকরণ অনেকটা সুবিধা হয়ে যায়। না হলে দেখবে বাচ্চাকালে, তাই না, বাচ্চাদেরকে দেখবে, ধরো তোমাকে কোনো কিছু একটা বলতে চাইছে, এবারে তোমাকে সে বুঝাতে পারছে না, তুমি তার মানে অন্য বুঝছো, দেখবে তারা রেগে যায়, বাচ্চারা রেগে যায়, ঠিক আছে? সে ধরো কোনো কিছু একটা চাইছে, তুমি তার মানে অন্য কিছু বুঝছো, তো যতক্ষণ না তারা ভাষা শিখছে না, মানে খুব ডিফিকাল্টি, তাই না? যদিও মা বাবারা খুব বুঝতে পেরে যায়, তাদের হচ্ছে কি অভিযোগটা বুঝতে পেরে যায়, তাই না? ধরো যারা কাকা জেঠা রয়েছো তোমরা, মামা মামি রয়েছো যারা, বা যারা হচ্ছে কি তোমরা, বা মানে এরকম আর কি রয়েছে আর কি, তো তাদের ক্ষেত্রে দেখবে অনেক সময় প্রবলেম হয়ে যায়, তো তাদের বুঝতে পারি না আমরা, ফলে কি হয় না তারা মানে সহজে কেঁদে যায় আর কি, ঠিক আছে? তো সেক্ষেত্রে যখন তারা ভাষা শিখে যায় না, তারপরে দেখবে তারা সামাজিকরণ বা সমস্ত জিনিস উপস্থাপন করতে তাদের সুবিধা হয়ে যায়। চলো কোশ্চেন নাম্বার 15, এবার বলছি ধারণা গঠন নির্ভর করে কার উপরে? ধারণা গঠন কার উপর নির্ভর করে? একদম, তাহলে লার্নিং বা শেখার উপায়, তাই না? শেখার উপর, তাহলে লার্নিং এর উপর ডিপেন্ড করে কনসেপ্ট ফরমেশন। চলো কোশ্চেন নাম্বার 16 বলছে শিক্ষার্থীদের মধ্যে সহযোগী শিক্ষার ফলস্বরূপ কি? তাই না? শিক্ষার্থীদের মধ্যে সহযোগী শিক্ষার ফলস্বরূপ কি? কি হবে বলো? একদম একদম, তাহলে কি হবে? শিক্ষার্থীরা স্বনির্ভর হয়ে ওঠে, লার্নিং বিকাম সেলফ রিয়েলেন্ট, ঠিক আছে? অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 17, দেখো কোশ্চেন নাম্বার 17 আমি দেখতে পাচ্ছি এখানে যে কোনটি ঠিক, তাই না? বলছে প্রতিভাবান শিশুরা সবসময় শান্ত থাকে, প্রতিভাবান শিশুরা সবসময় অসাধারণ আচরণ করে, প্রতিভাবান শিশুরা দ্রুত সমস্যার সমাধান করে, প্রতিভাবান শিশুরা যে কোনো কাজ দ্রুত সম্পন্ন করে। তাহলে কি হবে বলো? কি হবে বলো? একদম, তাহলে কি হবে? যারা যারা অপশন সি বলেছো না, প্রতিভাবান শিশুরা দ্রুত সমস্যার সমাধান করে, একদম অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো কোশ্চেন নাম্বার 18, দেখতে পাচ্ছ যারা পুরনো স্টুডেন্ট তাদের অ্যান্সারের স্পিডটা দেখতে পাচ্ছ, কারণ তারা এগুলো করেছে আগে, তাই না? তাদের পুরো জিনিসটা মানে আত্মস্থ হয়ে গেছে। চলো বলছে আপনি কিভাবে শিক্ষার্থীদের থেকে উদ্বেগ দূর করতে পারেন, তাই না? কিভাবে শিক্ষার্থীদের থেকে উদ্বেগ দূর করতে পারেন? কি বলেছে দেখো, কখনো শাস্তি আরোপ না করা, শ্রেণীকক্ষে সম্পূর্ণ স্বাধীনতা দিয়ে, কারোর প্রতি পক্ষপাত না দেখিয়ে, তাদের উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ দিয়ে, তাই না? একদম, তাহলে এটাও কিন্তু তোমাদের উত্তর কি হবে? যারা যারা সি বলেছো, যারা যারা কারো প্রতি পক্ষপাত না দেখিয়ে, দেখো বায়াসনেস খুব বাজে জিনিস, তাই না? যদিও আমরা করে ফেলি, তাই না? আমার দীর্ঘদিনের হচ্ছে কি টিচিং কেরিয়ার, তো সেখানেও
অনেক সময় ভুল হয়ে যায়। আমরা মূলত দেখবে প্রথম সারি স্টুডেন্টদেরকে বেশি প্রায়োরিটি দিয়ে দিই, তাই না? তো সেক্ষেত্রে কি হয় জানো তো, এটা কিন্তু করা উচিত নয়। এ টু জেড একটা ক্লাসে যতজন রয়েছে না, সবাইকে সমান চোখে দেখা উচিত এজ এ টিচার হিসাবে। তো যাই হোক, তাহলে এটা হচ্ছে উত্তর হবে কি অপশন সি। চলো কোশ্চেন নাম্বার 19, শিক্ষার্থীদের পরিবেশ সম্পর্কে শেখানো উপায় হলো কি? তাদের সরাসরি পরিবেশের সাথে পরিচিত করানো, তাদের পরিবেশের বিভিন্ন সমস্যা সম্পর্কে সচেতন করা, বিভিন্ন বিষয়ে পরিবেশ সম্পর্কিত বিষয়বস্তু শেখানো, নাকি পরিবেশ বিজ্ঞান শেখানো, কি হবে? একদম, তাহলে অপশন এ, তাদের হচ্ছে কি সরাসরি পরিবেশের সাথে পরিচিতি করানো। চলো কোশ্চেন নাম্বার 20, ভাইগটস্কির মতে সংস্কৃতি হলো শিক্ষার ফলাফল, সংস্কৃতি হলো শিক্ষার ঐতিহ্য, সংস্কৃতি হলো শিক্ষার একমাত্র নির্ধারক, সংস্কৃতি হলো শিক্ষার সহায়ক উপাদান, কি হবে অ্যাকর্ডিং টু ভাইগটস্কি? কে কিছু বলবে? যে আনমিট করেছে কিছু বলবে? তুমি কি বলবে? যদি বলতে চাও তাহলে বলতে পারো, ওপেন টু অল, ঠিক আছে? চলো বলো কোশ্চেন নাম্বার 21, বলছে শিশুদের গণিত শিক্ষা নির্ভর করে, শিশুদের গণিত শিক্ষা কিসের উপর ভিত্তি করে? বলছে পরিপক্কতার উপর, বুদ্ধিবৃত্তিক ক্ষমতার উপর, আগ্রহের উপর, স্থানিক যুক্তির বিকাশের মাধ্যমে। তাহলে কি হবে অপশন বি, যারা যারা বলেছো একদম, ইন্টেলেকচুয়াল এবিলিটি, বুদ্ধিবৃত্তিক ক্ষমতার উপরে, তাই না? অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। বলো বলো বলো, কি অভিযোগ তোমার, বলো সুসেন। 21 এর কি আছে? হ্যাঁ 21 কি আছে বাবা? ম্যাথামেটিক লার্নিং করতে গেলে বলছে ম্যাচুরেশন দরকার, নাকি আগ্রহের উপর, নাকি স্থানিক যুক্তি? তোমার কোনটা মনে হচ্ছে? বলো। ঠিক আছে স্যার, আমি দেখতে ভুল করেছি। ওকে ওকে, ঠিক আছে। স্যার ডিটা হবে না? না মানে স্পেশাল রিজনিং এর সঙ্গে হচ্ছে কি, দেখো ম্যাথামেটিক্স লার্নিং যদিও সম্পর্কযুক্ত রয়েছে, আগে তোমাকে হচ্ছে কি এখানে বলেছে না যে ম্যাথামেটিক্স লার্নিং, তোমাকে বলেনি যে ম্যাথমেটিক্স রিজনিং, তাই না? স্পেশাল রিজনিং মানে কি, রিজনিং পরে আসছে, আগে ম্যাথামেটিক্স শিখে তারপর রিজনিং, বুঝতে পেরেছো তো? তোমার আগে যদি তুমি ইন্টেলেকচুয়াল এবিলিটি যদি তোমার মধ্যে না থাকে, বুদ্ধিবৃত্তিক হচ্ছে ক্ষমতা যদি না থাকে, তাহলে সেক্ষেত্রে তুমি সংখ্যা তত্ত্ব কি করে বুঝবে, তাই না? যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো তো বুঝতে পারবে না। তো এই জন্য আগে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে কি তোমার বুদ্ধিবৃত্তিক ক্ষমতার উপর, বুঝতে পেরেছো তো? তারপরে হচ্ছে কি স্থানিক যুক্তির বিকাশের উপর, সেটা পরে আসছে, আগে তোমার বি লাগবে, ঠিক আছে? ও স্যার, চলো হ্যাঁ মানে স্যার অ্যাপ্লিকেশনে ওই স্থানিক যুক্তিটা কাজ করছে, একদম তাই তো? একদম 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 একদম। আচ্ছা। চলো এবার বলেছে যে নিচের কোনটি সৃজনশীলতার সাথে সম্পর্কিত নয়? সৃজনশীলতা তোমরা সবাই জানো, বিএড করেছো মানে তোমরা সবাই জানো, এটাকে আমরা ক্রিয়েটিভিটি বলি। তো বলছে দ্রুত চিন্তা করা, অসম্ভব জিনিসের প্রতি মধ্যেও সম্পর্ক উপলব্ধি করা, নাকি বলেছে ক্রমাগত কঠোর পরিশ্রম করা, একটি সমস্যার একটি নতুন উপায়ে সমাধান করা, কি হবে বলো? 22, তাহলে কি হবে? প্রথম কথা হচ্ছে দ্রুত চিন্তা করা, অপশন সি যারা যারা বলেছো একদম সঠিক উত্তর। আচ্ছা ম্যাক্সিমাম জন তোমরা সি কেন বলছো? সি বলছে ক্রমাগত কঠোর পরিশ্রম করা, যারা হচ্ছে কি ক্রিয়েটিভ তারা হচ্ছে দেখবে কম কম পরিশ্রমে তারা হচ্ছে কি তারা বেরিয়ে যায়, তাই না? হার্ড মানে এরকম নয় যে হার্ডওয়ার্ক যারা করে তারা ক্রিয়েটিভ, এমন নয়, যারা হচ্ছে কি দ্রুত চিন্তা করতে পারে, তাই না? কি বলেছে? ও আচ্ছা, নট রিলেটেড, আচ্ছা আচ্ছা, নোট বলেছে না, নোট বলেছে তো, তাহলে হচ্ছে কি তোমার, তাহলে সি এরটা হবে। স্যার সৃজনশীলতাতে তো দ্রুত চিন্তা করতে পারে। ইয়েস, আমি তো তার যে এক্সপ্লেনেশন দিচ্ছিলাম সেটাকে দিয়েই তো দিচ্ছিলাম। যখন আমি এক্সপ্লেনেশন দিচ্ছিলাম তখন তো বলছিলাম যে যারা ক্রিয়েটিভ স্টুডেন্ট তারা কুইক ডিসিশন নিতে পারে বা থিঙ্কিং করতে পারে। এখানে যেহেতু নোট বলেছে তো সেই জন্য উত্তরটা সি হবে, ঠিক আছে? আমি কোনো কারণে নোটটা হচ্ছে কি তোমার মিস করে গেছি। চলো নেক্সট, এবার বলছি কোশ্চেন নাম্বার 23, তোমরা ঠিক একদম 100% ঠিক। বলছে একজন শিক্ষার্থী শেখার প্রস্তুতির মাত্রা কিভাবে বোঝা যায়? একজন শিক্ষার্থীর শেখার প্রস্তুতির মাত্রা কিভাবে বোঝা যায় বলো? স্বতঃস্ফূর্ত আগ্রহ, শিক্ষকের প্রশ্নের সঠিক উত্তর, শিক্ষকের নোটস দেওয়ার অনুরোধ, নিয়মিত বাড়ির কাজ সম্পন্ন করা, কি হবে? একদম মানে স্বতঃস্ফূর্ত আগ্রহ, হ্যাঁ স্পন্টেনিয়াস হচ্ছে কি হবে? ইন্টারেস্ট। চলো কোশ্চেন নাম্বার 24, একটি পরীক্ষার খাতায় বেশিরভাগ শিক্ষার্থী একটি প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে ভুল করেছে, সম্ভাব্য কারণ কি হতে পারে?
এই যে দেখো, ধরো এই যে আগের কোশ্চানটা, তাই না? তো সেক্ষেত্রে হচ্ছে কি, বা আগেরটা নয়, আগেরটা তোমরা ঠিক বলেছিলে, আমি ভুল ছিলাম। ধরো এমন একটা কোশ্চান হলো, ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করলো, তাই না? তাহলে সেক্ষেত্রে তার সম্ভাব্য কারণ কি হতে পারে? তারা মনোযোগ দেয়নি, তারা বাড়িতে পড়াশোনা করেনি, তারা ভাষা জানে না, প্রশ্নের ভাষা বুঝতে পারেনি, নাকি তারা শিক্ষক বলেনি যে এটি গুরুত্বপূর্ণ বলে, তাই না? কি হবে বলো? সি এরটা হবে, হ্যাঁ সি এরটা হবে, সি এরটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সি। তারা কোশ্চেনের ভাষাটাকে প্রপারলি বুঝতে পারেনি, যার কারণে তারা ভুল করেছে, তাই না? অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। কিছুজন এ বলে তারা মার খেয়ে গেছে, তাই না? চলো কোশ্চেন সি হবে। আরে ম্যাক্সিমাম স্টুডেন্ট তো আর মনোযোগ হতে পারে না, এখানে বলেছে কি যে বেশিরভাগ স্টুডেন্ট হচ্ছে কি তারা ভুল করেছে। তাহলে একটা ক্লাসে ধরো এই যে তোমরা 30 জন ক্লাস করছো, সাপোজ তোমাদের মধ্যে হচ্ছে 25 জন উত্তর ভুল করলো, তাহলে আমি বলবো যে 25 জন হচ্ছে অন্যমনস্ক ছিলে, এমন তো বলতে পারবো না, তাই না? তাহলে আমার ভুল বলা হবে কোথাও, এমনটা হয় না, তাই না? তাহলে সেক্ষেত্রে প্রশ্নে এমন ভাষাটা ঘুরিয়েছে, হয়তো 25 জন বুঝতে পারেনি, তাই না? তার জন্য তারা ভুল বলতে পারে। চলো কোশ্চেন নাম্বার 25 বলছে যে কখনো কখনো প্রথম প্রজন্মের শিক্ষার্থীরা ক্লাসে অমনোযোগী হতে পারে, কারণ কি? কারণ কি, এখানে কি কারণ? একদম, তাহলে ডি হবে। তাহলে শিক্ষকের ভাষা বুঝতে অসুবিধা হতে পারে, তাই না? অপশন ডি হবে। অপশন ডি যারা যারা বলেছো একদম সঠিক উত্তর, তাই না? চলো কোশ্চেন নাম্বার 26 বলছে শিশু কেন্দ্রিক শিক্ষার জনক হিসাবে কাকে আমরা আখ্যা করি, তাই না? শিশু কেন্দ্রিক শিক্ষা। তাহলে যারা হচ্ছে কি তোমরা এখানে একদম যারা এখানে অপশন এ বলেছো না, জন ডিউ, তাই না? অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। চলো কোশ্চেন নাম্বার 27 বলছে বুদ্ধির উপাদান বিশ্লেষণ প্রথম কে করেন? বুদ্ধির উপাদান বিশ্লেষণ প্রথম কে করেন? একদম কে করেন গো? স্পিয়ারম্যান, একদম। অপশন হচ্ছে কি ডি, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো কোশ্চেন নাম্বার হচ্ছে কি 28, এবার বলছে যে সাহিত্য পাঠ শিশুদের পক্ষে প্রয়োজনীয়, কারণ কি? সাহিত্য পাঠ কেন করানো প্রয়োজনীয়? একদম, তাহলে তারা কল্পনা বিকশিত হয়, সাহিত্য পাঠ করালে তাদের মধ্যে হচ্ছে কি একটা ইমাজিনেশন পাওয়ার গ্রো হয়, তাই না? চলো শিশুদের মধ্যে ব্যক্তিগত বৈষম্য দেখা যায় কিসের কারণে? ব্যক্তিগত বৈষম্য কেন দেখা যায়? একদম, তাহলে কি হবে? বলেছে যে শুধু পরিবেশের কারণে, শুধু বংশগতির কারণে, বড় হওয়ার কারণে না, প্রথম দুটো কারণে, তাই না? মানে এ বি বোথ, এ অ্যান্ড বি দুটো কারণে, ঠিক আছে? ব্যক্তিগত বৈষম্য আমি যখন সিলেবাসটা বোঝাচ্ছিলাম তখনই বলছিলাম, তাই না? তাহলে মানে তোমার ইনহেরিটেন্স এবং এনভায়রনমেন্ট বোথ আর ইফেক্টেড ইন দা তোমার চাইল্ড ডেভেলপমেন্ট, তাই না? চলো কোশ্চেন নাম্বার হচ্ছে কি তোমার 30, বারবার একই বানান ভুল করার সম্ভাব্য কারণ কি হতে পারে? শিখন অক্ষমতা, দৃষ্টির তীক্ষ্ণতা, নাকি ভুল করা প্রবণতা, কম বুদ্ধি? ঠিক আছে, কি হবে? অপশন এ শিখন অক্ষমতা, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, লার্নিং ডিসএবিলিটিস। চলো তাহলে আপাতত হচ্ছে কি আজকের এই ক্লাসে আমরা যেটা করার চেষ্টা করলাম, পিওয়াইকিউ মানে যে একটাই যে আপার প্রাইমারি হয়েছিল তারই কোশ্চেন পেপারটা করালাম, সিডিপি, আর তার সাথে সিডিপির হচ্ছে কি আমি সিলেবাসটা করালাম। পরের ক্লাস থেকে আমরা প্রত্যেকটা টপিক ধরে ধরে আমরা থিওরি তার সাথে রিলেটেড এমসিকিউ আমরা প্র্যাকটিস করব, ঠিক আছে? ভয় পাওয়ার কিছু কারণ নেই, ঠিক আছে? এই অভয় বাণী তোমাদেরকে দিচ্ছি, যারা নতুন জয়েন করেছো কোনোভাবে মানে চিন্তাগ্রস্ত হওয়ার কারণ নেই, তোমাদেরকে কিন্তু প্রপার গাইডেন্স দিয়ে প্রিপারেশন করে দেওয়া হবে। এবং আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগলো বলো? পিওয়াইকিউ করে তোমাদেরকে কেমন ফিল হচ্ছে বলো, যে তোমরা পারবে না পারবে না? আজকে ক্লাস করার পরে তোমাদের হচ্ছে কি ফিল হচ্ছে, যে তোমরা পারবে না পারবে না? মানে কতটা কনফিডেন্স গ্রো হয়েছে বলো, তাই না? যদি কনফিডেন্স গ্রো হয়ে থাকে তাহলে বুঝবে যে তোমরা কিন্তু পারবে, ঠিক আছে? তোমরা যদি কনফিডেন্স গ্রো হয়ে থাকে, তাই না? একদম, যদি হচ্ছে কি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে দেখবে তোমরা কিন্তু পরবর্তীকালে ভালো রেজাল্ট করতে পারবে। চলো তাহলে নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমরা আপাতত হচ্ছে কি এখানে ক্লাসটা শেষ করছি। হ্যাঁ বলো, কি বলছো বলো বলো। বলছিলাম এবারের প্রশ্ন কি এরকম টাইপেরই হবে? দেখো এটা হয়েছিল 2014, এটা চলছে হচ্ছে কি 2026, তাই না? তাহলে পার্থক্যটা অনেক দিনের, তাই না? প্রায় এদিকে 6 এদিকে 6, প্রায় 12 বছর। তো 12 বছর যে ডিফারেন্স, তাতে হচ্ছে কি এই যে 2000 সালে
2014 সালে যারা মানে যারা হচ্ছে কি কোশ্চেন সেটার, তাই না, তাদের মধ্যে মানে কতজন বেঁচে আছে কিনা সেটাও সন্দেহ, তাই তো। তো এবারে নতুন এক্সাম মানে কোশ্চেন সেটার হতে পারে, বা যদিও তারা বেঁচে থাকে, নতুন গভর্নমেন্ট তাদেরকে দিয়েই যে কোশ্চেন করাবে এমন তো কোনো কথা নেই, তাই না। কারণ বুঝতে পেরেছো গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে, প্রত্যেকের মেন্টালিটি চেঞ্জ হয়েছে, তাই না। তো সেক্ষেত্রে হচ্ছে কি তোমার কোশ্চেন কিন্তু পরিবর্তন হবে, বুঝতে পারলে। আমি বলবো না যে এরকমই হবে, পরিবর্তন হবে, মানে কোশ্চেন হচ্ছে স্যার হুম। বলতে কি টেটের পর কি আলাদা নিজস্ব সাবজেক্টেরও পরীক্ষা দিতে হবে? দেখো ওটাও দেখো, তোমাদের যেটা প্রশ্ন আছে সেটা হওয়াটা স্বাভাবিক, কারণ আগের যে গেজেটে বলা ছিল যে 150 নাম্বারের টেট হওয়ার পরে 25 নাম্বারের হচ্ছে কি একটা এমসিকিউ বেসড হচ্ছে সাবজেক্টিভ পরীক্ষা দিতে হবে, তাহলে গেজেটে বলা আছে। এবারে তোমরা দেখতে পাচ্ছ বর্তমান গভর্নমেন্ট এসে সমস্ত কিন্তু পরিবর্তন করে দিচ্ছে, তাই না। কোথায় কোথায় মানে তোমার হচ্ছে সাসপেন্ড করে দিচ্ছে, কোথায় কোথায় মানে সমস্ত নিয়ম পাল্টে দিচ্ছে। তো আমার মনে হয় না যে এই নিয়মটা তারা রাখবে, তাই না। মেবি হচ্ছে কি পরিবর্তন করতে পারে, তাই না, মেবি পরিবর্তন করতে পারে, তবে পরিবর্তন করবে নাকি হচ্ছে কি তোমার মানে এটাই রাখবে সেটা সময় কথা বলবে, তাই না। আমি শিক্ষা আধিকারিকও নয়, বা আমি শিক্ষা বোর্ডের সাথেও যুক্ত নয়, আমি একজন হচ্ছে কি তোমাদের মানে মানে এই শিক্ষাগত বিষয়ে থাকি, পড়াশোনা করাই। তবে আমার যেটা আমি একটা প্রেডিকশন করতে পারি। তো আমার প্রেডিকশন যেটা হতে পারে যে এই গভর্নমেন্টের মানে পুরনো গভর্নমেন্টের কিছুই রাখছে না, তো ওতে হচ্ছে গেজেটটা মনে হয় চেঞ্জ করবে, ঠিক আছে, প্রেডিকশন দিতে পারি, ঠিক আছে, চেঞ্জ করতে পারে। স্যার হুম। স্যার অনেকে বলছে যে সিলেবাস চেঞ্জ হতে পারে, তো সেক্ষেত্রে মোটামুটি কতটাই বা চেঞ্জ হবে সিডিপি? আরে বাবা, সিলেবাস এগুলো হচ্ছে কি না একটু ল্যাক অফ মানে নলেজের হচ্ছে কি তোমার কথাবার্তা। সিলেবাস চেঞ্জ হলে সিডিপি থেকে সিলেবাস হচ্ছে কি এমন নয় যে তোমার নতুন করে আবার সিলেবাস কোথা থেকে নিয়ে চলে আসবে, তাই না। সিলেবাস মানে চেঞ্জ হচ্ছে কি সেরকম হয় না, সিলেবাস মডিফাই এগুলোই থাকবে, এগুলোই ঘুরে ফিরে এগুলোই থাকবে, ঠিক আছে। আর কি কি স্যার বলছো? হিসাব মতো তো সিটেটের ধাঁচেই সিলেবাসটা পড়বে। হ্যাঁ, সিটেড হচ্ছে কি সিলেবাস তুমি দেখবে, এই যে সিলেবাসটা দেখবে প্রায় মানে প্রায় হচ্ছে কি একই রকমের, তাই না। সিডিবি সিলেবাস একই রকমই হ্যাঁ স্যার, থাকে। তাই আমার মনে হয় অতটা হয়তো চেঞ্জ করতে পারবে না, যেহেতু সিটেট তো সেন্ট্রাল লেভেলেই হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, আর কে কি বলছো? স্যার হ্যাঁ স্যার স্যার 2023 সালের যে কোশ্চেন হয়েছিল ওই রকম যদি কোশ্চেন করে অবস্থা খারাপ। হ্যাঁ, মানে ওই যে সিডিপির কোশ্চেন বলুন, ওই যে তোমার হ্যাঁ, যেটা স্পেশাল টিচারের যে রিক্রুটমেন্টের যে প্রশ্ন, তো স্পেশাল টিচারের যেটা 2023 সালে যে 2023 সালে প্রাইমারি পরীক্ষাটা হয়েছিল, ও আচ্ছা। ওখানে সিডিপি বলুন আপনি সমস্ত কিছু ইংলিশ বেঙ্গলিতে কোনো নিয়ম মানেনি বলুন। যাই হোক, মানে এতটা তোমাদেরকে মানে ভেঙে পড়ার কিছু কারণ নেই, মানে সিলেবাস ধরে পড়লে তাদের মধ্যে যারা পড়াশোনা করবে তারা পাস করবে, ঠিক আছে, এইটুকু বিশ্বাস রাখো। আর কোশ্চান তো আর হচ্ছে কি মঙ্গল গ্রহ থেকে দেবে না যে মঙ্গল গ্রহে সিডিবি কিরকম পড়ানো হয়, মঙ্গল গ্রহের স্টুডেন্টদের হচ্ছে কি তোমার ইন্ডিভিজুয়াল ডিফারেন্স কেমন হয় এরকম তো দেবে না, সবই দিবে এই পৃথিবী গ্রহ থেকে। তো ওতে হচ্ছে কি তোমরা পড়াশোনা করলে পেরে যাবে, ঠিক আছে, বিশ্বাস রাখো নিজের প্রতি, ঠিক আছে। চলো, এতটাই থাকলো, আবার পরে ক্লাসে দেখা হবে। কোশ্চেন ছিল, কি কোশ্চেন? বললাম স্যার ঝাড়খণ্ড যেটা আছে স্যার ওটা মানে আপনি কি ওকে ফলো করে করাচ্ছেন? মানে এখান একদম থেকে একদম, করলে এই যে কোশ্চেন গুলো করছো ইংলিশ বা সিডিপি, এগুলো কিন্তু ওখানেও কমন থাকবে, ঠিক আছে। একই একই সিলেবাস খুলে দেখবে, মিলিয়ে দেখবে, একই একই ধরনের কোশ্চেন, বুঝতে পারলে। যারা নতুন জয়েন করেছো তোমরা ইউটিউবে গিয়ে মানে তোমার টেলিগ্রামে গিয়ে স্ক্রল করে যাবে, ঝাড়খণ্ডের হচ্ছে কি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আমি প্র্যাকটিস করিয়েছি, এদেরই মানে তোমাদেরই ক্লাসে করিয়েছিলাম, সেগুলো দেখবে, কোশ্চেন সিমিলারিটি দেখতে পাবে, ঠিক আছে। চলো তাহলে এইখানেই রাখছি, পরে ক্লাসে দেখা হচ্ছে। এখনো হচ্ছে? হ্যাঁ, ফর্ম ফিল আপ কি এখনো হচ্ছে? কিসের? ঝাড়খণ্ড টেট দিয়েছিলাম তোমাদের গ্রুপে ডেট, লাস্ট ডেট সবসময় কি আমার মনে থাকে? দেখে নাও একটু, তোমরা দেখে নাও, দেখো আমি দিয়েছিলাম 21 তারিখ বা 25 তারিখ। 25 তারিখ, তো 25 মে, তাহলে আছে ডেট 21 তারিখ স্যার, ও 21 তারিখ, 21 তারিখ। তাহলে আজকে 16 তারিখ, আর আছে আর 5 দিন আছে করতে পারে, আরো 5 দিন আছে। হ্যাঁ, আমি দেখলাম 21 তারিখ, ঠিকই বলেছো, আমি তো তোমাদের গ্রুপেও আপডেট দিয়েছিলাম। চলো ঠিক আছে।